This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পরে খবরের দিকে আমরা নজর রাখবো। ভেঙে পড়ল তিলপাড়া ব্যারেজের একের পর এক এক্সটেনশন ওয়াটার ডিভাইডার। দিন কয়েক আগে দুটো বড় ডিভাইডারে ফাটল দেখা দেয় আর সেই ফাটলই বেড়েছে। আজ 5 থেকে 6টি ছোট ওয়াটার ডিভাইডার মাঝামাঝি ভাবে ভেঙে গিয়েছে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, তাহলে তো রীতিমতো বিপজ্জনক অবস্থা। দেখো, একেবারেই ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে তিলপাড়া যে ব্যারেজ রয়েছে সেখানে। আমরা দিন কয়েক আগের থেকেই দেখছিলাম যে একের পর এক ওয়াটার ডিভাইডারে বড় বড় ফাটল, এবং আজ প্রায় 5 থেকে 6টি ছোট ওয়াটার ডিভাইডার পরপর সেইগুলি ভেঙে গেছে। ব্রিজের নিচে যে ডাউন স্ট্রিম বসে যাওয়ার কারণেই এই ওয়াটার ডিভাইডারগুলি একই পরপর এক লাইনে ভেঙে গেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যখনই এতগুলো ওয়াটার ডিভাইডার একসঙ্গে ফাটল ধরা ছিল, ভেঙে গেল, খুব স্বাভাবিকভাবেই তো রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। একেবারে রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন ধরে এই ব্রিজের হয়নি, দীর্ঘদিন ধরে কোনো মেরামতি হয়নি। মাস কয়েক আগে এই মেরামতির কাজ শুরু করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টি, সেই বৃষ্টির জেরে যেই কাজ শুরু করা হয়েছিল তাও ধুয়ে নিয়ে চলে গেছে বৃষ্টির জলে, এবং এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে যাতায়াত বন্ধ করে দেওয়া হলো। দিন কয়েক আগে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল, শুধুমাত্র 4 চাকা যাচ্ছিল। আজ সকাল থেকে 4 চাকা এমনকি বাইক পর্যন্ত যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পায়ে হেঁটে মানুষ ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারছে, সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ হিমাদ্রি, নজর রাখো পরিস্থিতির দিকে। জলমগ্ন উপস্বাস্থ্য কেন্দ্র, দোকানে টেবিল চেয়ার নিয়ে পরিষেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি কাটোয়া 1 নম্বর ব্লকের 55 তলা উপস্বাস্থ্য কেন্দ্রে খোলা আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের। যদিও পঞ্চায়েতের তরফে জানানো হচ্ছে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি জলে ডুবে যাওয়ায় দূরে বাঁধমোড়া এলাকায় একটা নতুন সেন্টার খোলা হয়েছে, কিন্তু এলাকার লোকজনের সুবিধার কথা ভেবেই এই যে 55 তলা স্বাস্থ্য উপকেন্দ্রের সামনে দোকানে 2 দিন পরিষেবা দেয়া হচ্ছে। ওখানে জল বসা হবে না, জলে যাওয়া দিচ্ছে না, তাই বলি এইটা দিয়ে আসছি। কোনো রকম বসতেছে না, ছেলেরই কত কষ্ট দাঁড়িয়ে আছে, ইঞ্জেকশন করে না পেয়েছে বসতে, আর উপায় না, ইঞ্জেকশন করতে আসতেই হবে। কিছু করার নেই, হসপিটালে জল জমেছে, ওখানে বনবাতারি প্রচুর সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য এখানে বাধ্য হতো করতে। যেটা পুরোনো সাব সেন্টারের রুম যেটা আমাদের, সেখানে জল জমে আছে, সেই জন্য এটা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই দোকানের একটা রুমে, যে এখানে লোকাল যারা পার্টি মেম্বার আছে তা সবাই মিলে একত্রিত হয়ে, বা মেম্বার যারা আছেন সবাই মিলে এই জায়গাটাকে আমাদেরকে ঠিক করে দিয়েছেন। বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি হয়েছে, এইবার জায়গাটা একটু নিচু, জল জমে রয়েছে বলে যাতে নাগরিকদের অসুবিধা না হয়, পঞ্চায়েত থেকে তার পাশে একটা জায়গার ব্যবস্থা করেছে যাতে তারা পরিষেবা পায়। সল্টলেকের 8 নম্বর আইল্যান্ডের দুর্ঘটনা, বাসে উঠতে গিয়ে পড়ে গেলেন তরুণী, মাথায় গুরুতর চোট, আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে ভর্তি এই ছাত্রী। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং এই যে আহত ছাত্রী, তার কিরকম অবস্থা এখন? তবে সল্টলেকের 8 নম্বর আইল্যান্ডের সামনে দুর্ঘটনা, বাসে ওঠার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর এবং আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে নীলরতন হাসপাতালে চিকিৎসাধীন এই ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছাত্রী, এবং অফিস টাইমে হাওড়া থেকে মহিষবাতানগামী 215 এ বাস ধরার সময় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। বাসে সেই সময় প্রচন্ড বৃষ্টি ছিল, ওঠার সময় সেই বাসটি ছেড়ে দেওয়ায় নিজের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়, মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। পরবর্তী সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনআরএস হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্র মারফত খবর যে শারীরিক অবস্থা আশঙ্কাজনক, ঘাতক বাসটিকে এবং বাসের চালককে আটক করেছে পূর্ব বিধাননগর থানার পুলিশ। ধন্যবাদ। মহেশতলা ব্যবসায়ী খুনে গ্রেফতার 3, রবীন্দ্রনগর থানা এলাকার জঙ্গল থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ। গত 16 জুলাই থেকে খোঁজ মিলছিল না এই ব্যবসায়ীর। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আর কি জানা যাচ্ছে? দেখো, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তবে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, 10,000 টাকার বিনিময়ে সুপারি কিলার ঠিক করেই কিন্তু এই ব্যবসায়ী তাজউদ্দিনকে খুন করা হয়েছে, এবং যে মূল অভিযুক্ত যার নাম উঠে আসছে তার নাম হচ্ছে রিন্টু, যার ভালো নাম হাসানুর গাজী। এই হাসানুর গাজীর সঙ্গে তাজউদ্দিনের সুদের ব্যবসা ছিল এবং সেই ব্যবসা নিয়ে বিবাদ লেগেছিল, এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এই হাসানুর গাজী মিঠু বলে এক ব্যক্তিকে ঠিক করে, যে অর্থের বিনিময়ে সুপারি কিলার ঠিক করে, এবং এই মিঠুই ঘটনার দিনকে যেদিনকে একে খুন করা হয়, অর্থাৎ এই
তাজউদ্দিন নিজের বাড়ি থেকে বেরিয়েছিল, তাকে ফোন করে ডাকা হয়েছিল এবং সেখানে নিয়ে গিয়ে অর্থাৎ রবীন্দ্রনগরের ওই জঙ্গলে নিয়ে গিয়ে তাকে প্রথম অবস্থায় রড দিয়ে মারা হয় এবং পরবর্তীকালে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাংশে আঘাত করা হয় এবং মৃত্যুর পরে তাকে একটি বস্তার মধ্যে বেঁধে একটি জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়। গতকাল এবং সেখান থেকেই পরে দেহ উদ্ধার করা হয়। সৌভিক, অনেক ধন্যবাদ।